নমস্কার ফ্রেন্ডস, আবার চলে আসলাম আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। দেখো আমার ছেলে, আমি শব্দ পাচ্ছিলাম রান্নাঘরে চা বানাচ্ছিলাম, কী যে দেখি গাছে আম ধরেছে, সে আমগুলো পাচ্ছে। তাহলে দেখো তো, একটা পাখিতে খেয়েছে বলে সেই আমগুলোকে পাচ্ছে। আর এদিকে দেখো আমার বাবান কীরকম কান্না করছে। আমি চা করেছি, চা খাবো বলে, আর বাবান সেই কান্না করছে। আর বাবানকে নিয়ে গল্প করতে হবে। আর বলি, আর আমার বাবান জানো তো, জোরে জোরে কথা বললে খুব চুপ থাকে। এবার বেবিদের কানের সামনে নাকি জোরে জোরে কথা বলতে নেই, আস্তে আস্তে কথা বলতে হয়। কিন্তু আমার বাবানকে জোরে জোরে, আমি এত জোরে কথা বলবো এখান থেকে আমার মানে স্কুল মাঠ চলে যাবে আমার গলার আওয়াজ, এত জোরে কথা বলবো, তারপরেও চুপ থাকবে। তারপর আমি চা চুমুক দিচ্ছিলাম, তাও কাজে বলছি আচ্ছা আচ্ছা খাবো না, তোমার সাথে গল্প করবো। আর আমি এরকম জোরে জোরে গল্প করছিলাম থেকে আমার মেয়ে হাসছে। তারপরে আমি চলে আসলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘর ঝাড়তে। এই ঘরগুলো ঝুল জমেছে, ঝাড়বো করে ঝাড়াই হয় না। যেদিনই ভাবি ঘরটা ঝাড়বো সেদিন আর মানে পরে আর এনার্জি হয়ে ওঠে না ঝাড়ার জন্য। তা আজকে ভাবছিলাম যে ঝেড়ে নিই। তারপর ঘর বারান্দাগুলো ঝাড়ছিলাম আমি। তা দেখ বারান্দায় এত জাম কাপড়ে, যে এখন দোলনাটা যে মানে বাবানকে দোলনায় বসাবো, মাম্মাম দোলনায় ওঠে না, মাম্মাম কেঁপে ওঠে দোলনায় দিলে পরে। ও খুব ভয় বুকে, মানে একটু দোল দেবো তো কেঁপে কেঁপে উঠবে। আর বাবান দোলনায় খুব ভালো থাকে, বাবানকে দোলনায় বেশি দিই। আর ঘরে, আমার ঘরেই বেশি রাখি, কেননা বারান্দায় যদি দোলনাটা দিই না, মানে যাওয়ার জায়গা না। ওই পাশে বাথরুম, এই পাশে বাথরুম, মানে যাওয়া খুবই অসুবিধা হয়ে যায়, কলপাড়ে যাওয়া আসা করা যায় না। এই পাশে যদি দোলনাটা একটু সরিয়ে রাখি, তাহলে এই পাশে কলপাড়ে যেতে পারবো না, আবার এইদিকে রাখলেও বাথরুমে যেতে পারবো না। আর দেখো এখানে কিন্তু আমার বাবা মায়ের ছবি দিয়ে রেখেছি, শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনকে পাশাপাশি দিয়ে রেখেছি। সকালবেলা উঠেই ওদের দর্শন করে প্রণাম করে নিয়ে আসতে হয়। যে গুরুজন মানুষ চোখের সামনে থাকে, যেখানে যায় না কেন চোখে পড়ে, মানে বাড়িতে ঢুকলেও চোখে পড়ে, গেটের সামনে দিয়ে দেখা যায়। তো আমি ছেড়ে নিচ্ছি সব কিছু। আর এত মানে কাপড় ছিল, ভয় করছিল ঝুলগুলো যদি পড়ে যায়। পাখাটা মুছতে পারলাম না, পাখাটা মোছার জন্য বড় টুল লাগবে। আর আমি চলে আসলাম বাবার ঘরে। বাবার ঘর কেন বলি বলো তো, বাবা নেই তাই কি, ঘরটা বাবারই ছিল। আমি সবসময় আমার ছেলে মেয়েকে বলি যাও দাদুর ঘরে খেলা করো, আর আমার বরদের বলি যাও বাবার ঘরে গিয়ে ফোন দেখো, বাবার ঘরে থাকো। মানে বাবার মানে স্মৃতিটা থেকেই যায় না, মানুষটা যতই না থাকুক। তারপরে আমি সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। না এদিক এত মানে প্লাস্টার করা তো, রং করা নেই, মানে ঝুলগুলো আটকে থাকে, কিছুতেই ঝাড়লেও নামতে চায় না ঝুলগুলো। তো আমি ঝেড়ে নিচ্ছি। ঝাড়ার পরে জানলা টানলা, তারপরে আমি কাপড় গুছাতে বসে পড়লাম, কাপড়গুলো গুছিয়ে রাখি। দেখো দরজার সামনে কাপড়, ছেলেমেয়েরা ঘরে খেলা করে আর কাপড়গুলো সব টেনে টেনে ফেলে দেয়। ঘর ঝাড়া হয়ে গেছে। আর সোফাটা দেখেছো, সোফার মধ্যে মানুষ বসবে কি, কাপড় রেখে দিয়েছে, কেননা জায়গা নেই তো ঘরে বারান্দায় কাপড়, সোফাটা যে রাখবো সেই জায়গাটা নেই। তারপর আমি চলে আসলাম মেয়েকে চুল কাটাতে। এই যে মেয়েকে চুল কাটিয়েছি, চুল কাটাতে চলে এসেছি। ওই যে সেলুন দেখা যাচ্ছে, আর এত গরমে তারপরে চলে আসলাম। তারপর দেখো আমার জায়ের সাথ ছিল মামা শ্বশুরের বাড়িতে, তার সেখানে গেছিলাম রেডি হয়ে, ঘেমে দেখো এসে একটা খালি রিচ করেছি, তাই দেখো ঘেমে অস্থির, এতটা ঘেমে গেছি, মানে ব্লাউজ চিপলে পরে জল বেরোবে। তাই আজকে এইটুকুই, বাই।